ফায়ার দেন, আপনাদের বিরুদ্ধে কেউ একটা শব্দ বলবে না ইনশাআল্লাহ। এদেরকে পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করে দাও। এরপরের নম্বর শাস্তিটা হলো আপনার, এটা তো হলো, কিন্তু বর্তমান ধর্ষণের মহামারী থেকে আমরা এখনো বাঁচতে পারি নাই। ধর্ষণের মহামারীর যেই অবস্থায় আমরা এখন আছি, আজ এখানে, কাল ওইখানে, পরশু ওইখানে, তরশু ওইখানে, এক জায়গা ঘটনা আপনার সংগঠিত হওয়ার সাথে সাথে দেখা যাচ্ছে আর এক জায়গায় ধর্ষণের মহামারীতে কিছু যুবক আপনার মেতে উঠতেছে। এর কারণটা কি? এর কারণ কোরআনের আইন, কোরআনের শাসন আর সমাজে কে নাই প্রতিষ্ঠিত। কোরআনের আইন দিয়া, কোরআনের শাসন দিয়া সমাজ যদি আজ পরিচালিত হইতো, রাষ্ট্র যদি আজ পরিচালিত হইতো, এই সমস্ত কিশোর গ্যাং নামে যারা সমাজে ত্রাসের রাজত্ব কায়েম করে, এই সমস্ত কিশোর গ্যাংয়ের কোনো অস্তিত্ব পাওয়া যাইতো। কিশোর গ্যাং এবং যারা সমাজে ত্রাসের রাজনীতি করে, ত্রাসের রাজত্ব কায়েম করে, তাদের শাস্তি এবং জিনাকারীর শাস্তি এক, ধর্ষণকারীর শাস্তি একরকম। আমার আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদার ভিতরে ধর্ষণকারীর শাস্তিটা কি হবে? ত্রাসের রাজত্ব যারা করবে, কিশোর গ্যাং সহ এই টাইপের যারা করবে, এদের শাস্তির ব্যাপারে বলতেছেন এরা হলো মুহারিব। এরা হলো কি? মুহারিব। মুহারিবের শাস্তি কি? মুহারিবের শাস্তি হলো কোরআনে বর্ণিত, আমি আপনাদেরকে বলেছিলাম 4টা শাস্তি। কয়টা শাস্তি? মুহারিবের শাস্তি কয়টা? 4টা। এই 4টা শাস্তির যে কোনো একটা অবশ্যই কি করতে হবে? বাস্তবায়ন করতে হবে। ইমাম মালিক রহমাতুল্লাহ বলেন, এই 4 শাস্তির যে কোনো একটা শাস্তি যারা ধর্ষণ করবে ওদের উপর কি করা হবে? প্রয়োগ করা হবে। আমার বন্ধুগণ, ত্রাসের আপনার দেখেন নোয়াখালীর বেগমগঞ্জের যে ঘটনাটা ঘটলো, নোয়াখালীর বেগমগঞ্জের যে ঘটনাটা ঘটলো, একজন বিবাহিতা বধূকে 10-12 জন যুবক মিলে বিবস্ত্র করে যেভাবে পাশবিক নির্যাতন, মধ্যযুগীয় নির্যাতন যেভাবে করলো, তার বাপ সে কি বলতেছিল যে আব্বা, বাবা আমাকে বাঁচাও, আমাকে মাফ করো, হাতে পায়ে ধরে বাঁচার জন্য চেষ্টা করতেছিল ওই বোন। আর ওই মানুষরূপী জানোয়ারগুলো ওরা তাকে আপনার রক্ষা করা তো দূরের কথা, ওরা ওই লাঠি দিয়া হাতে পিঠে, শুধু তাই না, লজ্জা স্থানে পর্যন্ত ওরা আঘাত করেছে। নাউজুবিল্লাহ বলেন। 1 মাস পর্যন্ত পুলিশ প্রশাসন পর্যন্ত ঘটনা জানলো না। কারণটা কি? কারণটা হলো ওই কিশোর গ্যাং ওই সমাজে এমন ত্রাসের রাজত্ব কায়েম করেছে, এই ঘটনা যদি ওদের থেকে যদি আরেক ঘর পুলিশ পর্যন্ত যায়, ওরা তো এখনো দুনিয়াতে মাটির উপরে আছে, পুলিশ জানলে ওদেরকে মাটির উপরে রাখা হবে না, মাটির নিচে পাঠায় দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলবেন না? যেই কিশোর গ্যাংয়ের এমন ক্ষমতা, এমন পাওয়ার, একজন গৃহবধূকে, একজন বোনকে, একজন মাকে বিবস্ত্র করে তার আর্তনাদ, তার চিৎকার আলেম উলামা আর আপনার ইমানদার নয়, যার ভিতরে মানুষত্ববোধ আছে, এমন একজন মানুষ যদি তার আওয়াজ শোনে, আমার বিশ্বাস তার ঘুম হওয়ার কথা না, তার চোখে ঘুম আসার কথা না। এমন মধ্যযুগীয় অত্যাচার যেই কিশোর গ্যাং নামের সন্ত্রাসীরা করলো, ওদের ভিডিও প্রমাণ আছে, ওদের তো আর কোর্টে নেওয়া যাওয়ার দরকার না, ওদের তো এখানে ক্রস ফায়ার দেওয়া দেওয়ার দরকার না। বিচার করব তো তাদের যাদের প্রমাণ দরকার, প্রমাণের দরকার, তাদের সাক্ষী দরকার, ওদের তো সাক্ষী সব কিছু ভিডিওর ভিতরে আছে। প্রশাসন ভাইদেরকে অনুরোধ করব, কত ভালো মানুষকে আপনারা ক্রস ফায়ার দেন, কত নিরপরাধ মানুষকে আপনারা ক্রস ফায়ার দিয়ে মেরে ফেলতেছেন, কত সৎ মানুষকে আপনারা জেলের ভিতরে আবদ্ধ রাখতেছেন। এইরকম কুলাঙ্গার
মানুষরূপী কুকুরদেরকে যদি আপনারা ডাইরেক্ট ক্রস ফায়ার দেন, আপনাদের বিরুদ্ধে কেউ একটা শব্দ বলবে না ইনশাআল্লাহ। আমার ভাইরা, আল্লাহর কসম করে বলতেছি, এই ভিডিওটা দেখার মতো না। শুধু কি একটা ঘটনাই ঘটলো, এরপরে ঝিনাইদহ ঘটে গেল, এরপরে এদিকে কোথায় ঘটলো, এরপরে নারায়ণগঞ্জ ঘটলো, একের পর এক ঘটতেছে, কয়েকদিন আগে পর এক ঘটতেছে। এর কারণটা কি? এর কারণ হলো বিচারহীনতা। সঠিক বিচার আর সমাজে কোরআনের বিচার হচ্ছে না। আজ আমার মা বোনরা লজ্জায় কথা বলতে পারতেছে না, মা বোনরা বিচার পাচ্ছে না। বিচার নিয়ে গেলে আপনার কোর্ট পর্যন্ত, আপনার কি বলে, আপনার পুলিশ প্রশাসন পর্যন্ত তাদের মামলা পর্যন্ত নিতে ভয় পায়। আমার ভাইরা খুব লক্ষ্য করে শোনেন আর বোঝেন, কোরআনের এই বিচার সমাজে প্রতিষ্ঠিত করেন। আর একটা দুঃখের বিষয় হলো, আজ আমার বাংলাদেশের যেই ওই গৃহবধূকে, ওই বেগমগঞ্জের মা বিবস্ত্র হয়েছে, বোন বিবস্ত্র হয়েছে, আমি বলবো শুধু সে একা বিবস্ত্র হয় নাই, আজ গোটা বাংলাদেশ বিবস্ত্র হয়ে পড়েছে। আমি মনে করি শুধু সে একা বিবস্ত্র হয় নাই, বাংলাদেশের 18 কোটি জনতার সম্মান ইজ্জতকে বিবস্ত্র করা হয়েছে। আমার মুসলমান ভাইরা খুব লক্ষ্য করে শোনেন, আজ নারীবাদী গোষ্ঠী তারা কোথায়? ওই দিন ঘটনা সংঘটিত হওয়ার সাথে সাথে টুপিওয়ালা দাড়িওয়ালারা রাত 11টার সময় মিছিল করলো। নারীবাদী গোষ্ঠী, তোমরা যখন আমার মা বোন বুরকা হিজাব পরে রাস্তায় বের হয়, তখন তোমার চেতনায় চুলকানি শুরু হয়। আমার বোন যখন বিবস্ত্র হলো, তোমরা তখন কোথায় থাকো? আজ মুসলমান ঠিক না। তার মানে বোঝার বাকি নাই, তোমরা নারীদের ইজ্জত সম্মান হেফাজতের নামে নারীবাদী গোষ্ঠী, তোমরা প্রগতিশীলের নামে সংগঠন করে নারীর ইজ্জত ফিরাই দিতে চাও না। এদেরকে বিবস্ত্র করে আপনার দোকানপাটের বাজারের পণ্য বানিয়ে মা বোনের ইজ্জত লুণ্ঠন করতে তোমরা চাও। আমি সরকার বাহাদুরকে বলতে চাই, এই নারীবাদী নামে যে পতিতারা রয়েছে, যারা বড় বড় কথা এসি রুমের ভিতরে গিয়ে বলে, আজ পর্যন্ত ওরা একটা মিছিল মিটিং আমার চোখে পড়ে নাই। অধিকাংশ মিটিং মিছিল আজ দাড়িওয়ালা টুপিওয়ালারা হুজুরেরা করেছে। কথা বলবো মুসলমান। অতএব এই আন্তর্জাতিক ভিক্ষুকদের, ওদের এই সংগঠনগুলোর লাইসেন্স বাতিল করে দিয়ে ওদেরকে আপনার সামাজিকভাবে বয়কট করা এখন সময়ের দাবি। কত বড় আফসোস আর দুঃখের কথা, এই পতিতারা, এই নারীবাদী সংগঠনের পতিতারা, এরা কি বলে? এরা বলে আজ ওয়াজ মাহফিলে নারীদেরকে নিয়ে ব্যঙ্গ করার কারণে নাকি ধর্ষণ বাড়তেছে। এদেরকে আপনি, জুতা তো ভালো জিনিস, এদের পিঠে হলো হক আদায় হবে না। কথা বলেন না কেন আপনারা? আমার কাছে ভিডিও আছে, ওরা বলতেছে ওয়াজ মাহফিলে নাকি নারীদের নিয়ে ব্যঙ্গ করে কথাবার্তা হুজুররা বলে, এই জন্য নাকি ধর্ষণ বাড়ে। মসজিদে হুজুররা নারীদের বিরুদ্ধে কথা বলে, এই জন্য ধর্ষণ বাড়ে। আর কি বলবো, এইগুলা যে ধর্ষণের বিচার চাইতেছে আপনার অর্ধলঙ্গ মেয়েরা, যেগুলো ধর্ষণের দিকে আকৃষ্ট করে। একজন যুবক যেটা দেখলে আপনার ধর্ষণের প্রতি লালায়িত হয়, এমন অঙ্গভঙ্গি মানিয়া ধর্ষণের বিচার চাওয়া, আর আপনার যেই নদীতে পানি না ওই নদীতে ডুবে মরা সমান কথা। আমার বন্ধুগণ, একজন দেখি বলতেছে, আমি মহিলা, মেয়ে, যুবতী বলতেছে, আমি সিগারেট খাবো কি খাবো না এটা আমার ব্যাপার, তোমাদের কি? তোমরা কথা বলার কে? আমি কোন পোশাক পরবো কি না পরবো এটা তোমরা কথা বলার কে? আমরা বলি বোন, আমরা তো কথা বলার কেউ না, কথা বলার মালিক আমার আল্লাহ, কথা বলার মালিক আমার পয়গম্বর। আমার আল্লাহ কি যা বলে, তুমি যদি মুসলমান হও তোমাকে মানতে হবে, আর তুমি যদি বলো আমি মুসলমান না, তাহলে তোমার সাথে আমার কোনো কথা নেই। আমার আল্লাহ, আমার পয়গম্বর কি বলছে তোমার পর্দার, তোমার পোশাকের ব্যাপারে? আমার আল্লাহর কোরআনের তো স্পষ্ট আইন আছে না, স্পষ্ট বিধান আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। সময় শেষ হয়ে যাচ্ছে বিধায় আমি আপনাদেরকে সব শোনাইতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দীদেরকে যাতে এই কাজে, আপনার জিনার মতো কাজে আকৃষ্ট না হয়, পয়গম্বর তার আল্লাহ তাআলা তার নবীর মাধ্যমে জানায় দেয়, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিক ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। নবী, আপনি আপনার স্ত্রী, আপনি আপনার মেয়েদেরকে, সমস্ত মুমিনা নারীদেরকে বলে দেন, এরা যখন বাসার থেকে বের হবে, প্রয়োজনে এরা বের হইতে পারবে, কিন্তু বের হইলে এমন একটা হিজাব, এমন একটা ওড়না তারা মাথার উপর দিয়ে ফেলে দেবে, যাতে তাদের চেহারা, তাদের বডি সব আবৃত হয়ে যায়। এইভাবে তারা বাইরে বের হইতে পারবে, কোনো সমস্যা। তাহলে পর্দার কথা এটা হুজুরদের না আল্লাহর?
আওয়াজ দিয়ে বলেন কার? আল্লাহর কথা। অতএব এগুলো তো হুজুরদের বানানো কথা না। তোমার যদি ভালো না লাগে তাহলে তুমি তার মানে হলো হুজুরদের বিরুদ্ধে এই কথার প্রতিবাদ করার অর্থ হলো তুমি স্বয়ং ডাইরেক্ট আল্লাহর বিরোধিতা করো। আমার মুসলমান ভাইরা, এই জন্য কোরআনের যে শাস্তির কথা বর্ণিত হয়েছে, 1 নম্বর ধর্ষকের শাস্তি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাকিমের ভিতরে আপনার তার বান্দাদেরকে এবং রাষ্ট্রের যিনি প্রধান হবেন এই আইন উনি বাস্তবায়ন করবেন, উন্ডা বাস্তবায়ন করবেন। 1 নম্বর শাস্তি হলো যে আইউ কত্তালু, 1 নম্বর ধর্ষণকারী শাস্তি হলো ওকে হত্যা করে দাও। কি করে দাও? আওয়াজ দিয়ে বলেন কি করে দাও? ধর্ষণকারী শাস্তি কি? আওয়াজ দিয়ে বলেন শাস্তি কি? আরো জোরে বলেন শাস্তি কি? ধর্ষণকারীকে আপনার যদি প্রমাণিত হয়ে যায়, বিশেষ করে আপনার এই বেগমগঞ্জ নোয়াখালীতে যে ঘটনা, এইরকম ভিডিও ধারণকৃত যে ঘটনাগুলো স্পষ্ট প্রমাণ রয়েছে, এই ধর্ষণকারীদের ফাঁসির বিধান, হত্যার বিধান, ক্রস ফায়ারের বিধান কারা কারা চায় হাত উঠায় দেখায় দেয়, হাত নামান। 1 নম্বর শাস্তি হলো আপনার হত্যা করে দেওয়া। 2 নম্বর শাস্তি হলো শুলেতে চড়ানো মানে হত্যা করা। 3 নম্বর আপনার ধর্ষণেরই তো কিছু আপনার ব্যবধান আছে, কিছুর মারাত্মক, কিছু সামান্য হলেও কিছু ব্যবধান থাকে, এই শাস্তিগুলো সেভাবে প্রয়োগ করতে হবে। এরপরে হলো যদি ওই রকম মারাত্মক পর্যায়ে না হয়ে যায় তাহলে ডান হাত বাম পা, অথবা ডান পা বাম হাত কি করে দাও? কেটে দাও। 4 নম্বর শাস্তি হলো যদি আরও মারাত্মক না হয় তাহলে সামাজিকভাবে অসম্মান করে ওদেরকে সমাজ থেকে, দেশ থেকে তাড়ায় দাও। কয়টা শাস্তি? আওয়াজ দিয়ে বলেন কয়টা শাস্তি? এই কোরআনের এই বর্ণিত শাস্তি যদি আজ সমাজে প্রয়োগ করা হতো, আল্লাহর কসম করে বলতে পারি ধর্ষণের সেঞ্চুরি তো দূরের কথা, ধর্ষণের মহামারী তো দূরের কথা, ধর্ষণ নামে ত্রাসের রাজত্ব কায়েম তো দূরের কথা, ধর্ষণের আগে ওদের অন্তরে পানির পিপাসা লেগে যেত। মুসলমান ভাইরা আমার, আইনজীবী ভাই যারা আছেন, যারা আমাদের দেশের বিবেক, তাদেরকে বলবো কোনো ধর্ষণকারীর পক্ষে আপনারা আইনি লড়াই লড়বেন না। কোনো ধর্ষণকারীর ব্যাপারে আপনারা আইনি লড়াই লড়বেন না। এক জায়গা করবেন না, আল্লাহর যদ্দরে বরকতের ব্যবস্থা করে দেবেন, ঠিক না? এরপরে যারা দেশের বিবেক যাদেরকে বলা হয়, সাংবাদিক ভাই যারা আছেন, এই ধর্ষণকারী যারা, এদের বিষয়টা আপনারা 2-4 দিন লেখালেখির পরে এরপরে অফ হয়ে যান। ওদের বিচার যতদিন পর্যন্ত বাস্তবায়িত না হবে ততদিন পর্যন্ত আপনাদের সরব থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এরপরে আমি যেই আপনার দাবিগুলো জানাইতে চাচ্ছিলাম, সেই দাবিগুলো হলো যে 1 নম্বর হলো এদের ফাঁসির বিধান কার্যকর করতে হবে। 2 নম্বর হলো কোনো আমার আইনজীবী ভাই যেন তাদের পক্ষে না দাঁড়ায়। 3 নম্বর হলো যে কথাটা বলছিলাম, আপনার নারীবাদী গোষ্ঠীর নামে যারা আমার নারীকে, আমার মা বোনকে বাজারের পণ্য বানানোর ষড়যন্ত্রে লিপ্ত আছে, এই নারীবাদীর এই গোষ্ঠীর নামে ইসলাম মুসলমানের দুশ্মনদেরকে আপনার ওদের সংগঠনের আপনার যে এই লাইসেন্স আছে এটা বাজেয়াপ্ত করে ওদেরকে আপনার সামাজিকভাবে বয়কট করতে হবে। আমার মুসলমান ভাইরা, এরপরে শুধু তাই নয়, আমি সরকার বাহাদুরকে আরেকটা প্রস্তাব দিতে চাই, সেটা হলো আপনার এই ধর্ষণের বিচারের জন্য আলাদা ট্রাইব্যুনাল করতে হবে। তাদের জন্য আলাদা বিচারের ব্যবস্থা করে দ্রুত বিচারের মাধ্যমে ওদেরকে শাস্তি আপনার বাস্তবায়ন করতে হবে। আমার বন্ধুগণ, যেভাবে বাংলাদেশের মানুষ এই ধর্ষণের ঘটনাগুলোতে ঘেঁপে উঠেছে, এভাবে যদি চলতে থাকে না জানি আরও কত ভয়ানক পরিস্থিতির সম্মুখীন হওয়া লাগবে। এই জন্য এখনও সময় আছে, ইমানদাররা এখনও নীরব নিস্তব্ধ রয়েছে। ইমানদাররা যখন আবার জেগে উঠবে, এই জেগে ওঠার আগেই বলবো আপনি ধর্ষণকারীদের শাস্তি মৃত্যুদণ্ড কায়েম করেন। মৃত্যুদণ্ড কায়েম করে এদের দ্রুত বিচারের ব্যবস্থা করে এই দেশের মানুষকে আপনি শান্তিতে থাকার বসবাস করে দেন। কথা বলেন মুসলমান, ঠিক না বেঠিক? আমার ভাইরা, তাহলে আজ আমি আপনাদের সামনে জিনা, ব্যভিচার, ধর্ষণ কার শাস্তি কেমন, কোরআনের বর্ণিত বিভিন্ন আপনার উদ্ধৃতি দিয়ে আপনাদের সামনে আলোচনা করলাম। আল্লাহ তাআলা এই কথাগুলো আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করেন। এরপরে আপনার নবীর যুগে কিভাবে বিচার, সাহাবীদের যুগে কিভাবে বিচার হয়েছে আজকে আমি আর আলোচনা করতে পারলাম না সময় না থাকার কারণে। আল্লাহ আমাদেরকে এই রকম মহামারী জিনা ব্যভিচারের মতো এই ভয়ানক এই আপনার অপরাধ থেকে আমাকে আপনাকে সবাই রক্ষা করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন।